বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার আশুলিয়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ৫ মাস ২৩ দিন পর শহীদ সুজনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ সকালে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকায় তার লাশ উত্তোলন করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়। এ বিষয়ে হাতীবান্ধা অফিসার ইনচার্জ বলেন, ঢাকায় ৫ই আগস্টে ঢাকার আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ সুজন উনি গুলিতে নিহত হন। তার বিজ্ঞ আদালতের আদেশে আজকে তার লাশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উত্তোলন করা হয় এবং এগুলো ফরেনসিক টেস্টের জন্য রংপুর মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করা হলো। আপনাদের পক্ষ থেকে কি সহযোগিতা করছেন? হ্যাঁ, আমরা লাশ উত্তোলনের কাজে তাকে আমরা সহযোগিতা করেছি, সার্বিক সহযোগিতা করেছি আমরা। জানা গেছে, গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়া পুলিশের গুলিতে সুজন আহত হলে সহযোদ্ধারা তাকে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সুজন মারা যান। পরে ৬ আগস্ট শহীদ সুজন মরদেহ তার নিজ বাড়ি হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের বাড়িতে নিয়ে এসে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় শহীদ সুজনের বাবা শহীদুল ইসলাম গত ২১শে আগস্ট আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আপনি একটু বক্তব্য একটু তুললেন। আমাদের